নমস্কার, জয় মা তারা। দশম ভাবে শনি, 10th হাউসে শনি লগ্ন সাপেক্ষে যদি দেখা যায় যে তর্কের খাতিরে ধরলাম যে মেষ লগ্ন আপনার হোক, আপনার সন্তানের হোক, কারণ মেষ লগ্ন তার শনি বসে আছে মকর রাশির ঘরে 10th হাউসে। তাই মকর রাশির ঘরে 10th হাউসে দশমপতি দশমে, এটা শনি যদি দশমে থাকে টেকনিক্যাল লাইনকে ইন্ডিকেট করছে, যেরকম ইঞ্জিনিয়ারিং লাইন হতে পারে, অন্য কোনো টেকনিক্যাল লাইন হতে পারে, আইটি সেক্টরে হতে পারে। এই হচ্ছে সরকারি চাকরির এখানে কিন্তু একটা ভালো কানেকশন থাকছে দশম ভাবে শনি। তাহলে দশমে যদি শনি থাকে, সেই শনি তৃতীয় দৃষ্টিতে কাকে দেখছে? দ্বাদশ ভাবকে দেখছে। দ্বাদশ ভাবটা কি? দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়ের জায়গা, দূর যাত্রা, এই সমস্ত জিনিস। দ্বাদশ ভাবে যখন বা বেড রিলেশন হাজবেন্ড ওয়াইফের, তার দ্বাদশ ভাবকে স্যাটার্ন যদি দৃষ্টি দেয়, সেই জায়গাটা কিন্তু এক শনি যে ঘরে বসে সেই ঘরটা যেরকম বলে ডিস্টার্ব করে দেয়, দৃষ্টি যেখানে যে ঘরের উপর দৃষ্টি দেয় সেই ঘরটাকেও ড্যামেজ করে দিচ্ছে। তাহলে এবার দেখতে হবে শনি কোথায় আছে, কি নক্ষত্রে আছে, আর ডিগ্রি কত পেয়েছে। ডিগ্রিটা এখানে একটা ফ্যাক্টর। তাহলে এই টোটাল জিনিসটাকে যদি আপনাকে বুঝিয়ে বলতে হয়, তাহলে এইগুলো ওভারঅল এই 1 মিনিট 2 মিনিটের প্রোগ্রামে করা যায় না, এগুলো সামনে আসতে হবে ডিটেলসে বুঝতে গেলে। তবু বলবো, দশম ভাবের লর্ড দশমে যদি থাকে, টেকনিক্যাল লাইনে যান, টেকনিক্যাল লাইনে সন্তানকে দিন, তাতে কিন্তু ভালো হবে। তাতে দ্বাদশের দৃষ্টি দিচ্ছে তৃতীয় দৃষ্টি, 4, 5, 6, 7, 1, 2, 3, 4 চতুর্থ ভাবেও দৃষ্টি দেবে। তাহলে কি হলো? মায়ের শরীর নিয়ে প্রবলেম, হেলথ নিয়ে প্রবলেম, হাড়ের সমস্যা, বাড়ির বাস্তু ডিস্টার্ব হতে পারে, আর ষষ্ঠ ভাবে দৃষ্টি পায়ে চোটাঘাত লাগতে পারে। এই হচ্ছে ব্যাপার। নিয়মিত পুজো পাঠের মধ্যে থাকতে হবে। হনুমানজির পুজো, দক্ষিণা কালী পুজো, এগুলো করুন। ভালো থাকুন। আবার আসবো ছোট ছোট ভিডিও নিয়ে।